মানুষের নিয়মতান্ত্রিক একটি দাবিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল উলামাদের বিরুদ্ধে উগ্রতা ছড়াচ্ছে। সরকার তাদের দমন না করে আরো উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সরকার যদি তাদের সুবিধাভোগী উগ্র সমর্থক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তিগুলোর বাড়াবাড়ি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। ভাস্কর্য ইস্যুতে করা সব মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানো পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির নেতারা। যুদ্ধ মঞ্চ নামের একটি ভুইফোর সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নামে একটি জঘন্য মিথ্যা মামলা দায়ের করেছে। সঙ্গে আরও দুইজন বিশিষ্ট আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হকের নামেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি সরকারকে এসব অন্যায় সীমালঙ্ঘনকারীদের নিবৃত্ত করার অনুরোধ জানাই। পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, যার বিরুদ্ধে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার ঘটনায় মামলা হয়েছে এরই মধ্যে। তিনি জানান, ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান হলেও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা তারা সমর্থন করেন না। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে তারা। আমরা তো বলছি আমরা সচেতন করব, আইন শৃঙ্খলা আমরা হাতে তুলি নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আইন শৃঙ্খলা হাতে তুলে নেই। আমাদের কাজ হলো সতর্ক করা, পরামর্শ দেয়া, তাদেরকে জানিয়ে দেওয়া। এই ইস্যুতে বাবুনগরী মামুনুলদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যারা ভাস্কর্য ইস্যুতে আলেম উলামাদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষের ধৈর্যেরও একটা সীমা আছে। আমরা অনেক অপমান সহ্য করেছি। সরকার যদি তাদের সুবিধাভোগী উগ্র সমর্থক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তিগুলোর বাড়াবাড়ি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। বা ভাস্কর্য নিয়ে বিরাজমান পরিস্থিতিকে দেশবিরোধী অপশক্তির চক্রান্ত বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, তারা বাংলাদেশের মানুষের ঐক্য বিনষ্ট করে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করতে সামাজিক ও ধর্মীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের ঢাকা কেন্দ্রের প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। তারা শালীন ভাষাতেই যৌক্তিকভাবে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছেন এবং বিকল্প কোনো উত্তম পন্থায় বঙ্গবন্ধুকে সম্মান জানানোর দাবি জানিয়েছেন। কিন্তু একটি সুবিধাভোগী মহল বিষয়টিকে কেন্দ্র করে চরম উস্কানি ও উত্তেজনা তৈরি করছে। সংবাদ সম্মেলনে বলা হয়, উলামায়ে কেরামের দাবির মধ্যে বঙ্গবন্ধুর প্রতি কোনো বিদ্বেষ ছিল না, কোরআন হাদিসের আলোকে তাদের মতামত জানিয়েছেন মাত্র। কাউকে আইন হাতে তুলে নিতেও বলেননি বা এর সাথে মূর্তি ভাঙারও কোনো সম্পর্ক নেই। তারপরও একটি ভুইফোর সংগঠন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম এবং হেফাজতের নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মাহমুদুল হকের নামে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা করেছে। তাদের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি বা ভাস্কর্য বানানো যেমন বৈধ নয়, তেমনি ভাস্কর্য ভেঙে ফেলাও অবৈধ কাজ, এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন, তারা সরকারকে ভুলভ্রান্তি ধরিয়ে দিতে পারেন, মানা বা না মানা সরকারের বিষয়। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার বিষয়টি। মূর্তি বা ভাস্কর্য
নিয়ে বিরাজমান পরিস্থিতিকে আমরা দেশ বিরোধী অপশক্তির চক্রান্ত আকারে দেখছি। আমরা মনে করছি ওরা বাংলাদেশের মানুষের ঐক্য বিনষ্ট করে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সামাজিক ও ধর্মীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এ বিষয়টিতে সরকারের অবস্থান নিয়েও আমরা হতাশ। সাধারণ মানুষের নিয়মতান্ত্রিক একটি দাবিকে কেন্দ্র করে যখন কুচক্রী মহল দেশে উলামাদের বিরুদ্ধে উগ্রতা ছড়াচ্ছে, তখন তারা তা দমন না করে আরও উৎসাহ দিচ্ছে। আমরা মনে করি তাদের এই ভূমিকা বরং বন্ধুকে ছোট করছে, তার সম্মানকে মানুষের চেতনার সাথে সাংঘর্ষিক অবস্থানে ঠেলে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, যার বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, তিনি নিজে উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলনে। আমি প্রশ্ন করতে চাই, যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয়? ভাস্কর বলা হয়। আর যারা ভাস্কর্য স্থাপন করে তাদেরকে বলা হয়, তাদের ভাস্কর বলা হয়। সহজ কথা। একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা, আর সেটাকে পূজা করা। যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা শিরক হবে, আর স্থাপন করে হারাম হবে, নাজায়েজ হবে। সরকার তাদের ব্যর্থতা, দুর্নীতি এবং অনিয়ম আড়াল করতেই অপকৌশলের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের নেতারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বর্তমান আলেম ওলামারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর বাড়াবাড়ি করলে দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, একটি সুবিধাভোগী মহল ভাস্কর্য ইস্যুতে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। আলেমদের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী দিয়ে ঢালাওভাবে অপবাদ ও গালাগাল দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর প্রতি আলেম ওলামাদের কোনো বিদ্বেষ নেই বলেও জানান তারা। মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি ভুঁইফোড় সংগঠন মাওলানা ফয়জুল করিম, বিজ্ঞ আলেম জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে বলেও অভিযোগ করেন তারা। আলেম সমাজ এখন ঐক্যবদ্ধ, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে আর নয়। দুপুরে পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষের ধৈর্যেরও একটা সীমা আছে। আমরা অনেক অপমান সহ্য করেছি। সরকার যদি তাদের সুবিধাভোগী উগ্র সমর্থক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তিগুলোর বাড়াবাড়ি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।